দর্শক, গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। বিদেশি কোম্পানির সঙ্গে আওয়ামী লীগের করা 4টি জ্বালানি চুক্তিতে স্বাক্ষর করবে না সরকার। এর নামই হচ্ছে দেশপ্রেম। অর্থাৎ আওয়ামী লীগ সরকার যে সমস্ত চুক্তি করেছে যেসব কোম্পানির সঙ্গে, সব কিছুর মধ্যেই হচ্ছে টু পাইস কমিশন বিজনেস। দেশের স্বার্থ এখানে উপেক্ষিত এবং দেখা গেছে যেখানে কোম্পানির স্বার্থ দেশের স্বার্থ চেয়ে বড় বিষয় হয়ে গেছে যে ভাগ বাটোয়ারা। তো সেগুলো টের পেয়েছে, তারা পর্যালোচনা করেছে, পর্যালোচনা করে দেখছে যে এই যে 4টি চুক্তি, সেই চুক্তিতে ভেজাল আছে এবং এইগুলি ভারত, তারপরে চীন, রাশিয়া, এগুলি আছে। তো এইগুলির সঙ্গে যে চুক্তি, সেই চুক্তিগুলির ফলাফলটা কি এটা তো বুঝতেই পারছেন দর্শক। এমন 4টা জ্বালানি চুক্তিতে ফাইনালি স্বাক্ষর করবে না। কোম্পানিগুলোর প্রস্তাব পর্যালোচনা ও সম্ভাব্য ব্যয়ও চূড়ান্ত করা হয়েছিল। এছাড়া চুক্তি স্বাক্ষরের প্রস্তুতিও চলছিল বলে জানান কর্মকর্তারা। খবরে বলা হচ্ছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সাবেক আওয়ামী লীগ সরকারের অধীনে 4টি কোম্পানির সঙ্গে প্রণীত এবং প্রায় চূড়ান্ত পর্যায়ে থাকা গ্যাস উত্তোলন ও সরবরাহ চুক্তিগুলো স্বাক্ষর করবে না অন্তর্বর্তী সরকার। এই কোম্পানিগুলো হলো ভারতের এইচ এনার্জি, রাশিয়ার গ্যাসপ্রম, চীনের সিনোপেক এবং উজবেকিস্তানের এরিয়েল। কর্মকর্তারা বলছেন, দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের আওতায় ছিল চুক্তিগুলো। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত এই আইন বাতিল করায় এইসব চুক্তি আর হচ্ছে না। অন্তর্বর্তী সরকার চুক্তিগুলো পর্যালোচনা করবে এবং যেগুলো প্রয়োজনীয় মনে করবে সেগুলো নিয়ে এগিয়ে যাবে। এখন উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আগ্রহী কোম্পানি বাছাই করে চুক্তিগুলো করা হবে। বিজনেস স্ট্যান্ডার্ডকে জানাচ্ছেন জ্বালানি সচিব মোহাম্মদ নুরুল আলম। দর্শক, বুঝতে পারছেন, মানে এইগুলির জন্য কোনো উন্মুক্ত দরপত্র নেই। নিজেদের মন যখন নাকি দেখছে যে কমিশন ভালো, লাভ ভালো, মানে পকেট ভারী করা যাবে, তখনই তারা এই সমস্তগুলো মানে কোনো রকম উন্মুক্ত টেন্ডার ছাড়াই এগুলো হলো সিলেক্ট করে। জ্বালানি এবং বিদ্যুৎ খাতে অসংখ্য মানে পারচেজ বা চুক্তি হয়েছে কোনো রকম দরপত্র ছাড়াই, এবং দুর্নীতির মহোৎসব ছিল এই খাতটাতে। আরো বিভিন্ন খাতের মধ্যে এটা ছিল অন্যতম খাত, এবং যার কারণে আজকে এই অবস্থা। জনগণকে বিপুল পরিমাণ টাকা দিতে হচ্ছে প্রতি বছর, অন্তত 1 বা 2 বার করে বিদ্যুতের মূল্য বাড়ানো হয়েছে। তারপরেও পরিকল্পনা ছিল যে দাম আরো বাড়ানো হবে, কিন্তু দেখেন এই অন্তর্বর্তী সরকার আসার পর থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো বিদ্যুতের দাম বাড়ানো বা জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেয়নি এবং ঘোষণাও করেনি। কর্মকর্তারা বলছেন, হাসিনা সরকার বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2010-এর অধীনে এসব বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির সম্ভাব্যতা যাচাই করে। কোম্পানিগুলোর প্রস্তাব পর্যালোচনা, সম্ভাব্য ব্যয়ও চূড়ান্ত করা হয়েছিল। এছাড়া চুক্তি স্বাক্ষরের প্রস্তুতিও চলছিল বলে জানান কর্মকর্তারা। তবে চুক্তি স্বাক্ষরের আগেই 5ই আগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। জ্বালানি বিভাগ বলছেন যে গ্যাসপ্রমের সঙ্গে ভোলায় 4টি গ্যাস কূপ খনন, এইচ এনার্জির সঙ্গে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে এলএনজি আমদানি এবং আমদানি করা এলএনজি সরবরাহে বাংলাদেশ ভিত্তিক কোম্পানি দীপন গ্যাসের সঙ্গে ভোমরা থেকে খুলনা পর্যন্ত পাইপলাইন নির্মাণের চুক্তি প্রায় চূড়ান্ত হয়েছিল। এছাড়া সিলেটে 5টি গ্যাস কূপ খনন করার জন্য চীনের সিনোপেক এবং 6টি কূপ খনন ও অন্যটিতে ওয়ার্ক ওভারের কাজ করার জন্য উজবেকিস্তানের এরিয়েলের সঙ্গে আলোচনা চলছিল। এখন এইগুলো থামানো হয়েছে। দর্শক দেখেন, হাসিনা সরকারের লক্ষ্য ছিল যত বিদেশি কোম্পানির সঙ্গে গ্যাস এবং জ্বালানি চুক্তি করা, কিন্তু আমাদের গ্যাসের যে কূপ খনন, আমাদের যে বাপেক্স, সেই বাপেক্স মোটামুটি ধ্বংসের দাস প্রান্তে এই হাসিনা সরকারের সময়। কারণ বাপেক্স যদি গ্যাস উঠায় তাহলে তো সরকারের কারোর কোনো পকেট ভারী হচ্ছে না। সুতরাং আমাদের বাপেক্সের মাধ্যমে গ্যাস কূপ খনন, উত্তোলন, এগুলি মোটামুটি কার্যক্রম স্থবির হয়ে গেছিল। তারা ওই যে আগ্রহী হচ্ছে যত বিদেশি কোম্পানির সাথে চুক্তি করা। তো দেখেন, এই অন্তর্বর্তী সরকার তারা কিন্তু নির্বাচিত না, কিন্তু অন্তত তাদের মধ্যে যে দেশপ্রেমটা আছে এটাই কিন্তু যথেষ্ট। সেই দেশপ্রেমের আলোকেই তারা এই চুক্তিতে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছে। পর্যালোচনা করবে যে চুক্তিগুলি সঠিক হয়েছে কিনা, দেশের স্বার্থে হয়েছে কিনা। যদি দেখে যে না ঠিক আছে,
তাহলে তারা করবে, নাহলে ওপেন টেন্ডার দিয়ে তারা অগ্রসর হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।